মরিয়মের জিম্মেদারি দায়িত্ব খেয়ে নিবে এটা নির্ণয় করার জন্য সবাইকে একটা একটা কলম নিয়ে সাগরের পাড়ে যেতে বলে। সবাই নিজ নিজ কলম সাগরের মধ্যে নিক্ষেপ করবে। যার কলমটা সাগরের মধ্যে না ডুবে আবার সোজা হয়ে যে ওই কলমটা নিক্ষেপ করছে তার দিকে চলে আসবে, ওই ব্যক্তিই মরিয়মের জিম্মেদারি হবে, মরিয়মের দায়িত্ব নেবে। তখন কোরআনের মধ্যে আসছে ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। তখন জকরিয়া আলাইহিস সালামের কলমটাই আবার ফিরে আসছে, এজন্য মরিয়মের জিম্মেদারি নিছে কে? জাকারিয়া আলাইহিস সালাম। জিম্মেদারি নেওয়ার পর বাইতুল মুকদ্দাসের পাশে একটা রুমের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম থাকতো, ইবাদত করতো। একদিন জকরিয়া আলাইহিস সালাম যখন মরিয়ম আলাইহিস সালামের কামরার মধ্যে রুমের মধ্যে গেছেন, দেখতেছে ওখানে বেমৌসুমি ফল, তরমুজের মৌসুম না, তরমুজ দেখা যাচ্ছে। আমের মৌসুম নয় কিন্তু আম দেখা যাচ্ছে। লিচুর মৌসুম নয় কিন্তু লিচু দেখা যাচ্ছে। বেমৌসুমি ফল মরিয়মের সামনে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের রুমের মধ্যে যখন প্রবেশ করলো, দেখতেছে বেমৌসুমি ফল মরিয়মের সামনে উপস্থিত। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, হে মরিয়ম, এখন তো লিচুর মৌসুম না, তুমি লিচু কোথায় পাইলে? এখন তো তরমুজের মৌসুম নয়, তুমি তরমুজ কোথায় পাইলে? সাথে সাথে নির্দ্বিধায় কোনো চিন্তা ফিকির ছাড়া জবাব দিতেছেন, হুয়া মিন ইনদিল্লাহ, বেমৌসুমি ফল আমাকে দান করেছেন কে? তার মানে তখন মরিয়মের এতেকাদ, বিশ্বাসের মধ্যে এটা ছিল, আল্লাহ কোনো কিছু দেওয়ার জন্য মৌসুম লাগে না, বেমৌসুমি ফল দিতে পারে কে? একই মরিয়ম যখন গোসলখানার মধ্যে গেছে, ওয়াশরুমের ভিতর, ওখান থেকে বের হচ্ছে, গোসল করে বের হচ্ছে, সামনে দেখতেছে একজন যুবক। ফাতামাজ্জালা লাহা বাশারান সাবিয়্যা, মরিয়ম গোসলখানা থেকে বের হচ্ছে, সামনে পড়ে গেল একজন যুবক। ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়্যা। মরিয়ম বলতেছে, আমি আল্লাহর কাছে পানা চাই, খবরদার আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না, আমাকে খারাপ নিয়তে আমাকে স্পর্শ করবেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। ওই যুবক বলতেছে, মরিয়ম, আমাকে তুমি দুনিয়ার সাধারণ মানুষ মনে করেছো, এটা ভুল করছো, আমি সাধারণ মানুষ নয়, আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে দূত এবং বার্তাবাহক, আমার নাম জিবরাইল। ইমানদারের সামনে জিবরাইল আদবের সহিত কথা বলে, সুবহানাল্লাহ। এক বালে বলে বলতেছে, ও হালকায়ে ইয়া রাত বরে সংকিত রহনার রজমে হক বাতিল হুতু ফুলাদ হে মুমিন, রজমে হক বাতিল হুতু ফুলাদ হে মুমিন, अफलाक से उसकी हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आजाद है मूमिन, जचते नी कन जश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सय्याद है मूमिन, जिब्रील सराफील का सय्याद है मूमिन, कहते हैं फरिश्ते के दिलामीज है मूमिन, हुरों की शिकायत है कमामीज है मूमिन। जिब्राइल বলতেছে, হে মরিয়ম,
মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। লিআহাবা লাকি গুলামান জাকিয়া, আমি আল্লাহর পক্ষ থেকে এই বার্তা নিয়ে, এই সংবাদ নিয়ে তোমার কাছে আসছি। আল্লাহ পাক তোমার মাধ্যমে একজন পবিত্র সন্তান দুনিয়ার মধ্যে আনবেন। তোমাকে একটা সন্তান দান করবেন আল্লাহ। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। কথাটা একটু খেয়াল করেন। ওই মরিয়ম, যেই মরিয়ম বেমৌসুমি ফল কোথায় পাইলা, এই প্রশ্নের জবাবের সাথে সাথে বলছিলেন হুয়া মিন ইনদিল্লাহ। একই মরিয়ম জায়গা যখন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, বলতেছে আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান কিভাবে হবে? লাম ইয়ামসাসনি বাশারুন, বৈধ পদ্ধতিতে আমার বিবাহ শাদী হয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি চরিত্রহীন নারীও নয়। আমার সন্তান কিভাবে হবে? কেন? তুমি একটু আগে বলছিলে বেমৌসুমি ফল যিনি দিতে পারেন, পিতা ছাড়াও সন্তান তিনি দিতে পারেন। এই কথা কেন বলতেছো না? না বলার কারণ হচ্ছে জাগার ভিন্নতার কারণে। তখন তো ছিল মসজিদের ভিতরে, সাথে সাথে আল্লাহর নামটা চলে আসছে। তুমি লিচুর মৌসুম নয়, লিচু কোথায় পাইলা, তরমুজ কোথায় পাইলা? তখন সাথে সাথে বলতেছেন হুয়া মিন ইনদিল্লাহ। কেন? তখন তো আল্লাহর ঘরে ছিল। আর এখন যখন গোসলখানার ভিতরে গেছে, ওখান থেকে বের হচ্ছে, পরিবেশের কারণে মরিয়মের মাথায় আসতেছে না যে আল্লাহ বেমৌসুমি ফল দিতে পারে, সেই আল্লাহ পিতা ব্যতীত, বাপ ছাড়া সন্তান সে আল্লাহ দিতেই পারে, সেই কথাটা আসতেছে না। কারণ কি? পরিবেশের ভিন্নতার কারণে। এই কথাটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে আপনি সাধারণ একটা মাহফিলে গেছেন, ওই পরিবেশ আল্লাহর ঘর মসজিদে এখানে বসলেন, এই পরিবেশ অনেক তফাৎ আছে। এই জন্য জানার অনেক কিছু আছে। সবগুলো আমি জানি এরকম মনে করা, এর সেই বড় অজ্ঞ পৃথিবীতে আর নেই। সবকিছু আমি জানি এরকম মনে করা, এর চেয়ে অজ্ঞতা, এর চেয়ে জাহেল পৃথিবীতে আর কেউ। যারা বড় হয়েছে তাদের জীবনী পড়েন, রিসার্চ করেন আপনি তাদের জীবনী, দেখবেন তারা সবসময় বলছে কি আমি কিছুই জানি না। তারা সবসময় বলছে হে আল্লাহ আমাকে যেন আমি না দেখি, আমাকে আমি দেখা জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, তো আর কিছু লাগবে না। যাকে বলা হয় অহংকার। এই যে ইসলাহি মাহফিল কি জন্য? প্রতি মাসে একটা একটা হয়, এক এক সময় এক একটা হুজুর আসে, এক ঘন্টা বয়ান হয়, এরপরে সবাই আমরা চলে যাব। যাওয়ার সময় একটা একটা নাম্বার দেব, কি গত মাসে যেটা আসছে এটার চাইতে এই মাসেরটা ভালো হয়েছে। আবার আগামী মাসে বলবে যে গত মাসের চাইতে এই মাসে একটা ভালো হয়েছে। একটা নম্বর দেওয়া ব্যতীত আমাদের জীবনের আমলই আর কোনো পরিবর্তন নেই। কিন্তু সেটা দ্বারা আমাদের এই ইসলাহি মাহফিল, আত্মশুদ্ধির এই মাহফিল সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে না। যদি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হয় আমাদের জানতেও হবে, মানতেও হবে। জানতেও হবে, মানতেও হবে। এই জানা এবং মানা, এর মধ্যে জানাটা আগে। না জানলে আপনি মানবেন কি? এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামা শিফাউল আইয়ি আস-সুয়াল। না জানা এটা একটা রোগ, অজ্ঞতা এটা একটা রোগ। এই রোগের চিকিৎসা হচ্ছে আপনি যেটা জানেন না সেটা জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আমি এটা জানি না কিরকম হবে। এই হাদিসের মধ্যে একটা ঘটনা আছে। হাদিসটা কি জন্য বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটা যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম গেছে, যাওয়ার পর এক সাহাবীর মাথার মধ্যে খুব মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, মাথার মধ্যে আঘাত পেয়েছে। সাহাবায়ে কেরাম প্রাথমিক চিকিৎসা করে কোনো প্রকারের রক্ত বন্ধ করছে, ব্লাড বন্ধ করছে, কিন্তু পরিপূর্ণ সুস্থ হয় নাই। রাত্রি যাপন করছে। রাত্রে ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তিটার স্বপ্নদোষ হলো, গোসল ওয়াজিব হয়ে গেল। তখন ওই ব্যক্তিটা সাহাবায়ে কেরাম অন্যান্য যারা ছিল তাদের কাছে গিয়ে বলতেছে এখন তো আমার স্বপ্নদোষ হয়েছে, গোসল ওয়াজিব হয়েছে, আমি কি গোসল করব নাকি তৈমুম করব? তখন ইসলামের বিধান হচ্ছে তৈমুম করা। তৈমুম অর্থ
গোসলের তৈমুম এবং নামাজের উজুর তৈমুম দুটোটা এক, ভিন্নতা নেই। গোসলের তৈমুমের জন্য আপনাকে যে কাজ করতে হবে, ও উজুর তৈমুমের জন্য যেটা করবেন, অর্থাৎ পাক মাটির মধ্যে আপনি একবার হাত মারলেন, হাত দিয়ে এবার পুরো মুখমণ্ডল মশাই করলেন, এরপরে দুনো হাত মশাই করলেন, এটাই হয়ে যাবে গোসলের ফরজ আদায় হয়ে যাবে। যদি কি থাকে আপনার কোনো গোসল করার মধ্যে যদি ওজর থাকে, ওই ব্যক্তির মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত ব্যক্তি, ওনার তখন তয়ম্মুম করাটা ইসলামের বিধান। কিন্তু সাহাবায়ে কেরামরা তাকে বলতেছেন না, তয়ম্মুম করতে পারবে না, গোসল করতে পারবে। বাধ্য করে ওই মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত সাহাবীকে অন্যান্য সাহাবীরা গোসল করাইছে। গোসল করার সাথে সাথে ওই সাহাবী মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছে, কাতালাহুমুল্লাহ, তোমরাই তাকে হত্যা করেছো, আল্লাহ তোমাদেরকে হত্যা করো। ইন্নামা শিফাউল আইয়াস সুয়াল, তোমরা জানো না কোন একজন জ্ঞানী ব্যক্তির কাছে আমার কাছে কেন জিজ্ঞেস করো? না জানার চিকিৎসা হচ্ছে, আপনি জানেন না এটা একটা রোগ, তার চিকিৎসা হচ্ছে জেনে নেওয়া। হুজ্জতুল ইসলাম ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় দার্শনিক, এত বড় একজন বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তি হয়েছেন, তাকে জিজ্ঞেস করা হলো আপনি এতগুলো জ্ঞান কোথায় পাইলেন, কিভাবে অর্জন করলেন? তখন ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কোন একটা বিষয় যখন না জানি, আমার যখন কোনো একটা বিষয় অস্পষ্ট থাকে, আমি একটা বিষয় জানি না, ওই বিষয় সম্পর্কে যে ব্যক্তি জানে তার কাছে গিয়ে শিখাটা আমি লজ্জাবোধ করি, আমার লজ্জা লাগে না শিখতে। এই জন্য জানা এবং মানা, ইলম এবং আমল, জানার জন্য স্থিতিশীলতার সহিত কোনো এক জায়গায় বসে বসে জানতে হয়। ইলমুন, এখানে লামের মধ্যে সাকিন, মধ্যবর্তী যেটা হরফ আছে, মাঝখানে যেটা হরফ আছে, এলমের মধ্যে ইলমুন, এটার মধ্যে সাকিন, সাকিন অর্থ অবস্থান করা, সুকুন অর্থ। এই জন্য এলম অর্জন করার জন্য কোনো একটা জায়গায়, স্থিতিশীল একটা জায়গার মধ্যে গিয়ে অবস্থান করে এলম শিখতে হবে। আর আমলুন, এটার মধ্যে মধ্যবর্তী যেটা হরফ আছে মিম, এটার মধ্যে হরকত, হরকত হচ্ছে এক জায়গায় বসে থাকা না। ইয়াউমাল কিয়ামাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। या इलाही रोज़ शब तौफीक एहसान दे मुझे, या इलाही रोज़ शब तौफीक एहसान दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में कसा दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में कसा दे मुझे, हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरआन दे मुझे, हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरआन दे मुझे, निअमत दारैन आनी नूर ईमान दे मुझे, निअमत दारैन आनी नूर ईमान दे मुझे, काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो,
काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो, फहम कुरान दे इलाही नूर इरफान दे मुझे, फहम कुरान दे इलाही नूर इरफान दे मुझे। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा, पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा, आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह, ला इलाहा यकीदान दुरी आलम कला माबूद इल्ला हू, यकीदान दुरी आलम कला माबूद इल्ला हू, वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हू, ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाक रब्बुल इज्जत ওয়াল জালালের শাহী দরবার আমরা সকলেই শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট না করে মহান আল্লাহর মহান হুকুম সালাতুল ইশা উপযুক্ত ইমাম সাহেবের পিছনে আদায় করে একটা দ্বীনি মজলিস, ইসলাহি জলসা, আত্মশুদ্ধির একটা বৈঠকে আমাদেরকে বসার এবং কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রথমত এই সমস্ত আত্মশুদ্ধি ইসলাহি মাহফিলে বয়ান করার জন্য যতটুকু জ্ঞান, যতটুকু এলম আমল নিসবত প্রয়োজন, যতগুলো গুণ থাকা প্রয়োজন, তার মধ্যে একটা গুণ আমার মাঝে নাই। এরপরেও কর্তৃপক্ষ মোহাব্বত করে দাওয়াত করে ফেলছেন, আমিও চলে আসছি। এই জন্য আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় কিছু দ্বীনি মুযাকারা, আপনাদেরকে নয়, আমি নিজেকে খেতাব করে ইয়া ওয়াইজু ইজ নাফসাকা ক্বাবলা আন তাইজান নাস, ওই ওয়াজের দ্বারা মানুষ বেশি উপকৃত হয় যে ওয়াজ অপরকে না করে নিজেকে করা হয়। এই জন্য আমি
আপনাদেরকে সম্বোধন করে আপনাদেরকে ইসলাহ করার জন্য এখানে আসি নাই, আমি আসছি নিজে ইসলাহ হওয়ার জন্য। এই জন্য আমি আজকে যতগুলো কথা বলবো সবগুলো আমি নিজেকে নিজে খেতাব করব। সেই হিসাবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে একটা পরিপূর্ণ আয়াত আর একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোরআন শরীফের মধ্যে যত প্রকারের সম্বোধন আছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্নভাবে খেতাব করেছেন, সম্বোধন করেছেন। কিছু জায়গায় আপনারা দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর কিছু জায়গায় ইয়া আইয়ুহান নাস, আর কিছু জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। শুধু এক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। আর কিছু জায়গায় ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম। আর কিছু জায়গায় ইয়া ইবাদি। যতগুলো কোরআনের মধ্যে সম্বোধন আছে তার মধ্যে সবচেয়ে আন্তরিকপূর্ণ মুহাব্বতের সম্বোধন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ঈমানদারের ঘোষণা আসাটা এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যময়। ঈমানদারকে সম্বোধন করে আল্লাহ পাক এখানে দুইটা জিনিসের নির্দেশ দিয়েছে। এই দুইটা জিনিস কি জন্য প্রয়োজন? আপনারা দেখবেন বর্তমান সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পর্যায়ে চতুর্মুখী ফিতনা। আপনি কোনো কাজ করেন না, খুব ভালো, কোনো একটা কাজ করতে যাবেন, ওই কাজটা আঞ্জাম দেওয়ার, ওই কাজটা করার আরো 1000 জন আছে, কেউ করবে না, কিন্তু 1000 জন থেকে যে একজন করবে, ওই আরো 999 জন, এরা সবাই চোখ তাকিয়ে দেখে থাকবে কোনো একটা ভুল ধরা যায় কিনা। অথচ তারাও চাইলে করতে পারত, তারা করবে না। ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজে যত প্রকারের ফিতনা আপনি দেখেন। কিছুদিন পূর্বে, আজ থেকে 15-20 বছর পূর্বেও মুসলমানের মসজিদের মধ্যে, অন্তত মসজিদের বাহিরে বিভিন্ন মতবিরোধ, ইখতিলাফ, মতানৈক্য থাকলেও নামাজটা আমাদের সকলের একরকম ছিল। কোনো প্রকারের দ্বন্দ্ব ছিল না, মতবিরোধ ছিল। কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে এমনভাবে ফিতনা, সারা পৃথিবীর মধ্যে এমনভাবে ফিতনা ছড়িয়ে যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, কাতিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রজনীতে যেভাবে অন্ধকারী সমগ্র পৃথিবীকে গ্রাস করে ফেলবে, উম্মত এমন এক সময় আসবে যেই সময়ের মধ্যে মানুষ নিজের ঈমান এবং আমল নিয়ে টিকিয়ে থাকাটা এমন কষ্টকর হয়ে যাবে। চতুর্মুখী রাত্রিকে যেভাবে অন্ধকারে ডাকিয়ে নেয়, চতুর্মুখী এভাবে মানুষের ঈমান এবং আমল নষ্ট করার জন্য, বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়ার জন্য, মুসলমানদের ঐক্য নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানদের ঈমান আমল ধ্বংস করে জাহান্নামী বানানোর জন্য চতুর্মুখী ফিতনা পৃথিবীর মধ্যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ছড়িয়ে যাবে। এমনকি এমন এক সময় আসবে, রাসূল আজ থেকে 1500 বছর পূর্বে বলেছেন, সাইয়াতি আলান নাসি জামানুন, উম্মত এমন এক সময় আসবে, লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা। রাসূল বলতেছেন, লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা, হত্যাকারী জানবে না যাকে হত্যা করা হচ্ছে কি দোষের কারণে আমি তাকে হত্যা করতেছি, হত্যাকারীও জানবে না। ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা, আর যেই ব্যক্তিকে হত্যা করা হচ্ছে দিন দুপুরে শত শত মানুষ থাকবে ভিডিও করার জন্য, বাঁচানোর কেউ থাকবে। রাসূল বলতেছেন, ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা, যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না আমাকে কি দোষের কারণে হত্যা করা হচ্ছে।
আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে যেই ভবিষ্যৎবাণী করে চলে গেছে, এটা কি সামনে আসবে নাকি এখন চলতেছে? এখন চলতেছে। এই ফিতনা ফাসাদ থেকে নিজের ঈমান আমল হেফাজত করে ঈমানের সহিত মৃত্যু নসিব হওয়ার জন্য ঈমানদারের জন্য দুইটা অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবস্থা আল্লাহ পাক কোরআনে মাজিদের এই আয়াতের মধ্যে করেছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তাকওয়া খোদাভীতি, আমি আল্লাহকে তোমরা ভয় করো। এ আল্লাহর ভয়, এ আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি থাকবে সে আল্লাহর কাছে তত বেশি সম্মানী হবে। দলীয় পদ আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, রুট ভর্তি গাড়ি আছে, বিল্ডিং আছে, ব্যবসা বাণিজ্য অনেক, শিল্পপতি, কোটিপতি, সারা পৃথিবীর মধ্যে পরিচিতি লাভ করেছে, কিন্তু তাকওয়া নাই। দুনিয়ার মধ্যে তার পরিচিতি আছে, ভিতরে যদি তাকওয়া না থাকে সে দুনিয়ার মধ্যে শিল্পপতি হতে পারে, আল্লাহর কাছে ওই ব্যক্তির কোনো মূল্য নেই। আর যেই ব্যক্তি রিক্সা চালায়, ভ্যান চালায়, কুলি কাজ করে, সাধারণ একজন মানুষ, কিন্তু তার কলিজার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী যেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাকওয়া কাকে বলে? তাকওয়ার বিভিন্ন স্তর আছে। তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে ভয় করা। কিছু ভয় আছে মানুষকে দূরে ঠেলে দেবে, দূরে সরিয়ে দেবে, আর কিছু ভয় আছে মানুষকে কাছে টানে। যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে একটা বাঘ দেখলেন, বনের হিংস্র প্রাণী একটা বাঘ বা একটা সাপ দেখলেন, আপনার ভয় লাগবে কি লাগবে না? ভয় লাগবে। ভয়ের কারণে আপনি কি সাপকে জড়িয়ে ধরবেন নাকি ওখান থেকে পলায়ন করবেন? হ্যাঁ, ওখান থেকে পলায়ন করবেন। এটা একটা ভয়। আরেকটা ভয় আছে যে কোন একজন বান্দা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে এরকম, মসজিদের দ্বারে কাছেও যাবে না, প্রয়োজনে বৃষ্টির মধ্যে সে ভিজবে। সবাই বলতেছে, ভাই একটু আসেন না মসজিদের ভিতরে, বলে না আমি ওখানে যাই না, জুমাবার ব্যতীত আমি ওখানে যাই না, বা আমি আল্লাহকে বেশি ভয় করি তো আমি বারবার ওখানে গেলে ভয় লাগে। আচ্ছা, আপনি বলেন তো, ওই ভয় এবং এই ভয় দুটোটা কি একরকম? যারা আল্লাহকে ভয় করে তারা যখন আল্লাহর ঘরে আসে নামাজ পড়েও কান্নাকাটি করে। কিছু মানুষ আছে নামাজ না পড়ে কান্নাকাটি করে, আর কিছু মানুষ আছে নামাজও পড়তেছে কান্নাও করতেছে। বেশ কম আছে। কারণ যারা নামাজও পড়তেছে কান্নাও করতেছে, কি জন্য কান্না করতেছে? উনি নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, আবার ওনার কান্না করার প্রয়োজন কি? আমার এই ইবাদতগুলো আল্লাহ পাক কবুল করছেন কিনা, করতেছেন কিনা, ওই ভয়ে সে কাঁদে। আর যে নামাজ পড়ে নাই সে কি জন্য কাঁদবে? হয়তো তার কান্না করার কারণ হচ্ছে এত বড় একটা বড় ইবাদত, নিয়ামত, আল্লাহর এত বড় একটা বিধান আমি লঙ্ঘন করেছি, আমার জাহান্নামে যেতে হবে, সে কারণে কাঁদে। অতএব উভয় কান্নাকাটি দেখার মধ্যে একরকম হলেও ভিন্নতা আছে। যার ভিতর তাকওয়া আছে, খোদাভীতি আছে, আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত লোভ লালসা ত্যাগ করে ঈমান এবং আমলের মধ্যে মজবুত থাকতে পারে। এখন এই তাকওয়াটা আমরা কিভাবে অর্জন করব? কোথায় পাবো? কোন বাজারে, কোন মার্কেটে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা নির্দেশ দিতেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী, আল্লাহওয়ালা, আমাকে ভয় করে যাদের জীবন পরিচালনা করে এমন কিছু ব্যক্তি আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, না হয় দুনিয়া থাকবে না। এরকম আমার কিছু বিশেষ বান্দা আছে, তাদের সাথে তোমরা গিয়ে সম্পর্ক স্থাপন করো। কোন মা'আস সাদিকিন,
সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালার সান্নিধ্য অর্জন করা। আমি যেই যুগে আসছি এই যুগে যারা আছে তারাই আমার জন্য বড় প্রিয়, এরকম মনে করতে হবে। হযরত পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিল। উনি যখন মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে হাত মিলালেন, জমিরুদ্দিন সাহেব বলতে নানুপুরের মাওলানা জমিরুদ্দিন সাহেব নয়, হাটহাজারের একটা বড় মাওলানা সাহেব, মাওলানা জমিরুদ্দিন সাহেব হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা। উনি পটিয়ার হযরত মুফতি সাহেব হুজুরের শাইখ ছিলেন। উনার কাছে যখন হাত দিয়েছেন, হাত দেওয়ার পর ওই পটিয়ার মুফতি সাহেব হুজুর এক পর্যায়ে বলতেছেন, হারারা গুরু জার কর দি হযরতা, নূররা আনোয়ার কর দি হযরতা। ও আমার শাইখ, আমি তো একটা কাঁটা ছিলাম, আপনার সুহবতে গিয়ে ওই কাঁটা আল্লাহ পাক আমাকে ফুল দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুহবতে যেতে হবে, নিজে নিজে কোনোদিন জ্ঞানী হতে পারে না। আপনি নিজে নিজে বই পড়ে আপনি ডিকশনারি দেখে ইঞ্জিনিয়ার হতে পারবেন না, ডাক্তার হতে পারবেন না। কোনো আরেকজন ডাক্তারের কাছে গিয়ে ট্রেনিং দিতে হবে, প্র্যাকটিক্যালি শিখতে হবে। ঠিক তেমনিভাবে আপনি নিজে নিজে যদি ডাক্তার হতে না পারেন, ইঞ্জিনিয়ার হতে না পারেন, আল্লাহ ওয়ালা হওয়া এটা কি ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে আরো সহজ? এটা আপনি নিজে নিজে কিভাবে হবে? অতএব যে সমস্ত মানুষ নিজে নিজে পণ্ডিত হয়েছে তাদের দ্বারা, তারা তো নিজেও পথভ্রষ্ট হয়েছে, তাদের দ্বারা জাতি পথভ্রষ্ট হয়েছে। এজন্য আমাদের অত্যন্ত এই ফিতনা ফসাদের যুগে নিজের ঈমান এবং আমলকে যদি হেফাজত করতে হয়, এই দুইটা জিনিস অপরিহার্য। একটা হচ্ছে সবসময় চলার পথে আমার চলাফেরা, উঠক বৈঠক, আমার ব্যবসা বাণিজ্য, লেনদেন, সব কিছুর ক্ষেত্রে আল্লাহর ভয় আমার অন্তরে থাকতে হবে। কোনো একটা কাজ করার পূর্বে সিসি ক্যামেরা আমাকে ধারণ করতেছে কিনা এটা দেখার আগে আমাকে দিলের মধ্যে এটা আনতে হবে, আমার দেমাগের মধ্যে এটা আসতে হবে। দুনিয়ার সিসি ক্যামেরায় আমাকে ধারণ করতে না পারলেও আল্লাহ তো আমাকে দেখতেছে। এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। একটা ছোট্ট ছেলে বাড়িতে মায়ের পাশে বসে কান্না করতেছে, মা তখন ভাত রান্না করতেছে। গ্যাসের চুলা বের হয়েছে কিছুদিন আগে, আগে তো ছিল মাটির চুলা, ওই চুলার মধ্যে জাল দিতে হয়। আপনারা তো বুঝতেছেন, চুলার জাল তো চিনেন, চুলার জাল দিতে হয় লাকড়ি। একজন ছোট ছেলে মায়ের পাশে বসে কান্না করতেছে। মা বলতেছে, তুমি কান্না কেন করতেছো? ভাত যখন হয়ে যাবে আমি তোমাকে সর্বপ্রথম ভাত দেবো, তো তুমি কান্না কেন করতেছো? ওই ছোট্ট ছেলেটা কি বলতেছে, আম্মু আমি ক্ষুধার্ত হয়ে আমার বুক সহ্য করতে না পেরে আমি কান্না করতেছি, এরকম না তো, তুমি কি জন্য কাঁদতেছো? আপনি যে চুলার ভিতরে লাকড়ি দিতেছেন, ওই লাকড়ি দেওয়ার দৃশ্যটা দেখে আমি কাঁদতেছি। ছোট্ট ছেলেটা বলছে, হারকে তরসত আজ হক তকওয়া গুজি, তরসত আজ ওয়াই জিন্ন ইনসা হারকে দি। মা বলতেছেন, আমি চুলার মধ্যে লাকড়ি দিতেছি, তুমি এই দৃশ্য দেখে কান্না করার কারণ কি? ওখানে তুমি কি বুঝলা ছোট ছেলে? ওই ছোট্ট বাচ্চাটা বলল, আম্মা জান, আমি দীর্ঘক্ষণ থেকে লক্ষ্য করতেছি আপনি চুলার মধ্যে লাকড়ি দেওয়ার সময় প্রথমে ছোট ছোট লাকড়ি গুলা দেন, ওই লাকড়ির মধ্যে যখন আগুন ধরে যায় তখন বড় লাকড়ি দেন। ওই দৃশ্যটা দেখে আমার ভয় হচ্ছে কালকে ময়দানে মাহশরে জাহান্নামের আগুন ধরানোর জন্য আমার মতো ছোট্ট ছোট্ট ছেলেকে আগে যদি জাহান্নামে দেয় আমি কিভাবে সহ্য করব? ওই ভয়ে আমি কান্না করতেছি। হারকে তোর সদা আজ হক তকওয়া গুজি, তোর সদা জওয়াই জিন্ন ইনসা হারকে দি, তোর সদা জওয়াই জিন্ন ইনসা হারকে দি। তাকওয়াটা যদি আসে একজন ছোট বাচ্চার কাছেও আসে, আর না আসলে আমি ৬০-৭০ বছর আমার বয়স,
মসজিদের নামাজ চলতেছে, আমি চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতেছি। আমাদের এখনের মুসলমানিত্ব তো জানাজার নামাজও শুধু, আর কোথাও নাই, শুধু জানাজার নামাজ আমাদের মুসলমান। 6 ঘন্টা বিমানের মধ্যে বসে পাসপোর্ট ভিসা রেডি করে মুহূর্তের ভিতরে জানাজা পড়তে আসে। কিন্তু বাপের জানাজা পড়ে বাড়িতে গিয়ে, বাসায় গিয়ে জোহরের পরে জানাজা পড়ছে, আসরের নামাজটা পড়তে বাড়ি থেকে মসজিদ আসতে পারে। মুসলমানিত্ব তো এরকম। যার কারণে আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানদের নাম শুনলে যেই বেঈমান কাফেররা, যেই পৃথিবীর পরাশক্তিরা মুসলমানদের নাম শুনলে তাদের রাজপ্রাসাদ থরথর করে কাঁপত, আজকে তারা মুসলমানদের নাম শুনলে ঠাট্টা করে, মজাক করে। কি বলে? তাদের কোনো নীতি নেই, কোনো নীতি নেই। মসজিদের মধ্যে বয়ান হল, ওখানেও আসে। আবার হিন্দু ধর্মের দুর্গা পূজা হল, ওখানেও যায়। তাদের কোনো নীতি নেই। যারা প্রকৃত হিন্দু তারা মন্দিরে যায়, যারা প্রকৃত খ্রিস্টান তারা গির্জায় যায়, যারা প্রকৃত ইহুদি তারা উপাসনালয়ে যায়, আর যারা প্রকৃত মুসলমান তারা মসজিদে আসে। এখন আমি কোন জাতের মধ্যে পড়লাম একটু নিজে নিজে চিন্তা করো। আমি মন্দিরেও নাই, সুতরাং আমি হিন্দু নয়। গির্জায়ও নাই, তখন আমি খ্রিস্টান নয়। উপাসনালয়ও নাই, তখন আমি ইহুদি নয়। মসজিদেও যখন নাই, আমি, এটা আমি বলতেছি না, মুসলমানও নাই আমি। এই জন্য তো বেঈমান কাফেররা বলতেছে যে এরা এমন একটা জাতি পরিণত হয়েছে। মার্কেটের মধ্যে, দোকানের মধ্যে, শপিং মলের মধ্যে আপনি দেখেন কোন একটা মুসলমান লক্ষ লক্ষ টাকার বাজার করতেছে, নবীর সুন্নতের একটা পোশাক আমি আমার জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য একটা পোশাক আমি কিনি না, পাবেন না। সেজন্য একজন ইহুদি বলতেছে, হে মুসলমানেরা, তোমরা মনে করতেছো আমি তোমাদের সাথে, আমরা তোমাদের সাথে যুদ্ধ শুরু করেছি ফিলিস্তিন থেকে? না, না, এর অনেক আগে থেকে তোমাদের বিরুদ্ধে আমরা অঘোষিত যুদ্ধ শুরু করেছি। কোন দিন থেকে? যেই দিন থেকে আধুনিকতার নামে, নারী স্বাধীনতার নামে মুসলিম মেয়েদেরকে বাড়ি থেকে বের করতে পেরেছি, সেই দিন থেকে তোমাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু। ফিলিস্তিনে আমরা বোমা মারতেছি, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা হত্যা করতেছি, মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা বোমা নিক্ষেপ করতেছি। এগুলো তো লোক দেখানো, এটা তো শুরু করছে কিছুদিন পূর্বে। আমাদের আসল যুদ্ধ তো তোমাদের বিরুদ্ধে ওই দিন থেকে হয়েছে, যেই দিন থেকে সমান অধিকারের নামে তোমাদের নারীদেরকে বেপরদা রোডের মধ্যে, রাস্তার মধ্যে আমরা বের করতে পেরেছি। তোমরা দেখো, রমজানের মধ্যে ঈদের শপিং করো, তোমাদের নবীর সুন্নত অনুযায়ী কোন একটা মুসলিম পরিবারের মধ্যে একটা পোশাক যায় নাই। আমরা যেগুলো নির্ণয় করে দিয়েছি ওইগুলাই বিক্রি করো, ওইগুলাই ক্রয় করো। যার কারণে আজকে আমরা মুসলমান জাতি এমন একটা জাতি পরিণত হয়েছি, বেঈমান কাফেররা দেখলে, আমাদেরকে দেখলে হাসে। আমরা কোন নীতির আমাদের কাছে নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আদর্শ এই উম্মতের জন্য রেখে গেছে, সমস্ত আদর্শ আজকে সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানীরা এই কথা স্বীকারোক্তি দিচ্ছে। তারা এই কথা মানতেছে, এই কথা বলতেছে, তাদের গবেষণা এই কথা প্রমাণ করেছে। দিবালোকের ন্যায় স্পষ্ট হয়েছে। ১৫০০ বছর পূর্বে যেই যুগের মধ্যে সায়েন্স বিজ্ঞান কিছুই ছিল না, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুন্নাত মুস্তাহাব বলে বলে যেই আমলগুলো শিখিয়ে গিয়েছেন, আমরা আজকে ১৫০০ বছর পূর্বে আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে আমরা এই কথা প্রমাণ পাচ্ছি যে ওইগুলো শুধু সুন্নাত এবং মুস্তাহাব না, বড় বড় মারাত্মক রোগের চিকিৎসা করে গেছে। কিন্তু আজকে আমরা এমন একজন নবীর আদর্শকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বেঈমান কাফিরদের সমস্ত কালচার আমরা গ্রহণ করি।
এই জন্যই মুসিবত আমাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিটা সেক্টরে, আপনি ব্যবসা করবেন আমাদের নবীর আদর্শ আছে, আপনি বিবাহ শাদী করবেন আমাদের নবীর আদর্শ আছে, রাষ্ট্র পরিচালনা করবেন আমাদের নবীর আদর্শ আছে, আপনি পরিবার নীতি পরিবার পরিচালনা করবেন আমাদের নবীর আদর্শ আছে, সমস্ত সেক্টর সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে আমাদের নবীর আদর্শ। কিন্তু আমরা জানি না। এইগুলো জানার জন্য এবং মানার একটা মন মানসিকতা তৈরি হওয়ার জন্য এই মসজিদের মধ্যে প্রতি মাসে একটা ইসলাহি মাহফিল, আত্মশুদ্ধির মাহফিল, মুরব্বীরা আসেন, অনেক কষ্ট করে। এটা করার পিছনে টার্গেট এবং উদ্দেশ্য হচ্ছে আমরা তো অনেক কিছু জানি না, এগুলো জানবো, আর জানলেও মানার আমাদের আগ্রহ নাই, মানসিকতা নাই। মানার একটা স্পৃহা, মানার একটা জজবা, মানার একটা আগ্রহ পয়দা হওয়ার জন্য এরকম মাঝে মধ্যে গতানুগতিক মাহফিল যেগুলো আছে ওগুলা এবং মসজিদে মসজিদে যে ইসলাহি মাহফিল হয় তার মধ্যে অনেক তফাৎ আছে, বেশ কম আছে। গতানুগতিক মাহফিল যেটা যেই জায়গার মধ্যে বসবেন ওই জায়গা, এখন যেই জায়গার মধ্যে বসলেন পরিবেশগত কারণে ভিন্নতা আছে না? কেমন ভিন্নতা? এইটারও অনেক বরকত আছে। আল্লাহর একজন নেককার মহিলা ছিলেন, নেককার বান্দি, হযরত মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের আব্বার নাম ছিল ইমরান আলাইহিস সালাম। তো ইমরান আলাইহিস সালামের স্ত্রী মরিয়মের মা, মরিয়ম যখন গর্ভে ধারণ করলো, মানুষ করতেছে, আমার এই গর্ভের মধ্যে যে সন্তানটা আছে ওই সন্তান সহি সালামতে যদি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, আমি ওই সন্তানকে বাইতুল মুকদ্দাসের খেদমতের জন্য মানুষ করলাম। এখন মরিয়ম আলাইহিস সালামের মা এই মানুষ করার পর জন্ম লাভ করেছে ছেলে না নাই। তখন মরিয়মের মা বলতেছে, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতান। তখন এই মরিয়মের দায়িত্ব কে নিবে এটা নিয়ে ওই আত্মীয় স্বজনদের মধ্যে কি হয়েছে, মতবিরোধ হয়েছে। তখন মরিয়ম আলাইহিস সালামের খালু হযরত যকরিয়া আলাইহিস সালাম, উনার মাধ্যমে আল্লাহ পাক বলতেছেন মরিয়মের জিম্মেদারি দায়িত্ব খেয়ে নিবে এটা নির্ণয় করার জন্য সবাইকে একটা একটা কলম নিয়ে সাগরের পাড়ে যেতে বলে। সবাই নিজ নিজ কলম সাগরের মধ্যে নিক্ষেপ করবে, যার কলমটা সাগরের মধ্যে না ডুবে আবার সোজা হয়ে যে ওই কলমটা নিক্ষেপ করছে তার দিকে চলে আসবে, ওই ব্যক্তিই মরিয়মের জিম্মেদারি হবে, মরিয়মের দায়িত্ব নেবে। তখন কোরআনের মধ্যে আসছে, ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুরু মারইয়াম। তখন যকরিয়া আলাইহিস সালামের কলমটাই আবার ফিরে আসছে, এজন্য মরিয়মের জিম্মেদারি নিছে কে? জাকারিয়া আলাইহিস সালাম। জিম্মেদারি নেওয়ার পর বাইতুল মুকদ্দাসের পাশে একটা রুমের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম থাকতো, ইবাদত করত। একদিন যকরিয়া আলাইহিস সালাম যখন মরিয়ম আলাইহিস সালামের কামরার মধ্যে রুমের মধ্যে গেছেন, দেখতেছে ওখানে বেমৌসুমি ফল, তরমুজের মৌসুম না, তরমুজ দেখা যাচ্ছে, আমের মৌসুম নয় কিন্তু আম দেখা যাচ্ছে, লিচুর মৌসুম নয় কিন্তু লিচু দেখা যাচ্ছে, বেমৌসুমি ফল মরিয়মের সামনে। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ
ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের রুমের মধ্যে যখন প্রবেশ করলো, দেখতেছে বেমৌসুমি ফল মরিয়মের সামনে উপস্থিত। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, হে মরিয়ম, এখন তো লিচুর মৌসুম না, তুমি লিচু কোথায় পাইলে? এখন তো তরমুজের মৌসুম নয়, তুমি তরমুজ কোথায় পাইলে? সাথে সাথে নির্দ্বিধায় কোনো চিন্তা ফিকির ছাড়া জবাব দিতেছেন, হুয়া মিন ইনদিল্লাহ, বেমৌসুমি ফল আমাকে দান করেছেন কে? তার মানে তখন মরিয়মের এতেকাদ, বিশ্বাসের মধ্যে এটা ছিল, আল্লাহ কোনো কিছু দেওয়ার জন্য মৌসুম লাগে না, বেমৌসুমি ফল দিতে পারে কে? একই মরিয়ম যখন গোসলখানার মধ্যে গেছে, ওয়াশরুমের ভিতর, ওখান থেকে বের হচ্ছে, গোসল করে বের হচ্ছে, সামনে দেখতেছে একজন যুবক। ফাতামাজ্জালা লাহা বাশারান সাবিয়্যা, মরিয়ম গোসলখানা থেকে বের হচ্ছে, সামনে পড়ে গেল একজন যুবক। ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। মরিয়ম বলতেছে, আমি আল্লাহর কাছে আনা চাই, খবরদার আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না, আমাকে খারাপ নিয়তে আমাকে স্পর্শ করবে না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, ওই যুবক বলতেছে, মরিয়ম, আমাকে তুমি দুনিয়ার সাধারণ মানুষ মনে করেছো, এটা ভুল করছো, আমি সাধারণ মানুষ নয়, আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে দূত এবং বার্তাবাহক, আমার নাম জিবরাইল। ইমানদারের সামনে জিবরাইল আদবের সহিত কথা বলে, সুবহানাল্লাহ। এক বালে বলে বলতেছে, ও হালকায়ে ইয়া রাত বরে শঙ্কিত রহনার রজমে হক বাতিল হুতু ফুলাদ হে মুমিন, রজমে হক বাতিল হুতু ফুলাদ হে মুমিন, আফলাক সে উসকি হারিফানা কশাকশ, খাকি হে মগর খাক সে আজাদ হে মুমিন, जचते नी कन जश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सय्याद है मुमीन, जिब्रील सराफील का सय्याद है मुमीन, कहते हैं फरिश्ते के दिलामीज है मुमीन, हूरों की शिकायत है कमामीज है मुमीन। जिब्रील बोलते से, हे मरियम, আমি সাধারণ মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি আল্লাহর পক্ষ থেকে এই বার্তা নিয়ে, এই সংবাদ নিয়ে তোমার কাছে আসছি। আল্লাহ পাক তোমার মাধ্যমে একজন পবিত্র সন্তান দুনিয়ার মধ্যে আনবেন, তোমাকে একটা সন্তান দান করবেন। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। কথাটা একটু খেয়াল করেন। ওই মরিয়ম, যেই মরিয়ম বেমৌসুমি ফল কোথায় পাইলা, এই প্রশ্নের জবাবের সাথে সাথে বলছিলেন হুয়া মিন ইনদিল্লাহ। একই মরিয়ম জায়গা যখন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, বলতেছে আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান কিভাবে হবে? লাম ইয়ামসাসনি বাশারুন, বৈধ পদ্ধতিতে আমার বিবাহ শাদী হয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি চরিত্রহীন নারীও নয়। আমার সন্তান কিভাবে হবে? কেন? তুমি একটু আগে বলছিলে বেমৌসুমি ফল যিনি দিতে পারেন, পিতা ছাড়াও সন্তান তিনি দিতে পারেন। এই কথা কেন বলতেছো না? না বলার কারণ হচ্ছে জায়গার ভিন্নতার কারণে। তখন তো ছিল মসজিদের ভিতরে, সাথে সাথে আল্লাহর নামটা চলে আসছে। তুমি লিচুর মৌসুম নয়, লিচু কোথায় পাইলা, তরমুজ কোথায় পাইলা? তখন সাথে সাথে বলতেছেন হুয়া মিন ইনদিল্লাহ। কেন? তখন তো আল্লাহর ঘরে ছিল। আর এখন যখন গোসলখানার ভিতরে গেছে, ওখান থেকে বের হচ্ছে,
পরিবেশের কারণে মরিয়মের মাথায় আসতেছে না যে আল্লাহ বেমৌসুমি ফল দিতে পারে, সেই আল্লাহ পিতা ব্যতীত বাপ ছাড়া সন্তান সে আল্লাহ দিতেই পারে, সেই কথাটা আসতেছে না। কারণ কি? পরিবেশের ভিন্নতার কারণে। এই কথাটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে আপনি সাধারণ একটা মাহফিলে গেছেন, ওই পরিবেশ আল্লাহর ঘর মসজিদে এখানে বসলেন, এই পরিবেশ অনেক তফাৎ আছে। এই জন্য জানার অনেক কিছু আছে, সবগুলো আমি জানি এরকম মনে করা এর সেই বড় অজ্ঞ পৃথিবীতে। সবকিছু আমি জানি এরকম মনে করা এর চেয়ে অজ্ঞতা, এর চেয়ে জাহেল পৃথিবীতে আর কেউ। যারা বড় হয়েছে তাদের জীবনী পড়েন, রিসার্চ করেন আপনি তাদের জীবনী, দেখবেন তারা সবসময় বলছে কি আমি কিছুই জানি না। তারা সবসময় বলছে হে আল্লাহ আমাকে যেন আমি না দেখি, আমাকে আমি দেখা জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, তো আর কিছু লাগবে না। যাকে বলা হয় অহংকার। এই যে ইসলাহি মাহফিল কি জন্য? প্রতি মাসে একটা একটা হয়, এক এক সময় এক একটা হুজুর আসে, এক ঘন্টা বয়ান হয়, এরপরে সবাই আমরা চলে যাব। যাওয়ার সময় একটা একটা নাম্বার দেব, কি গত মাসে যেটা আসছে এটার চাইতে এই মাসেরটা ভালো হয়েছে, আবার আগামী মাসে বলবে যে গত মাসের চাইতে এই মাসেরটা ভালো হয়েছে। একটা নম্বর দেওয়া ব্যতীত আমাদের জীবনের আমলই আর কোনো পরিবর্তন নেই। কিন্তু সেটা দ্বারা আমাদের এই ইসলাহি মাহফিল, আত্মশুদ্ধির এই মাহফিল সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে না। যদি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হয় আমাদের জানতেও হবে, মানতেও হবে। জানতেও হবে, মানতেও হবে। এই জানা এবং মানা, এর মধ্যে জানাটা আগে। না জানলে আপনি মানবেন কি? এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামা শিফাউল আইয়ি আস-সুয়াল। না জানা এটা একটা রোগ, অজ্ঞতা এটা একটা রোগ। এই রোগের চিকিৎসা হচ্ছে আপনি যেটা জানেন না সেটা জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আমি এটা জানি না কিরকম হবে। এই হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, হাদিসটা কি জন্য বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম গেছে, যাওয়ার পর এক সাহাবীর মাথার মধ্যে খুব মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, মাথার মধ্যে আঘাত পেয়েছে। সাহাবায়ে কেরাম প্রাথমিক চিকিৎসা করে কোনো প্রকারের রক্ত বন্ধ করছে, ব্লাড বন্ধ করছে, কিন্তু পরিপূর্ণ সুস্থ হয় নাই। রাত্রি যাপন করছে। রাত্রে ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তিটার স্বপ্নদোষ হলো, গোসল ওয়াজিব হয়ে গেল। তখন ওই ব্যক্তিটা সাহাবায়ে কেরাম অন্যান্য যারা ছিল তাদের কাছে গিয়ে বলতেছে, এখন তো আমার স্বপ্নদোষ হয়েছে, গোসল ওয়াজিব হয়েছে, আমি কি গোসল করব নাকি তৈমুম করব? তখন ইসলামের বিধান হচ্ছে তৈমুম করা। তৈমুম অর্থ গোসলের তৈমুম এবং নামাজের তৈমুম, উজুর তৈমুম দুটোটা এক, ভিন্নতা নেই। গোসলের তৈমুমের জন্য আপনাকে যে কাজ করতে হবে, উজুর তৈমুমের জন্য যেটা করবেন, অর্থাৎ পাক মাটির মধ্যে আপনি একবার হাত মারলেন, হাত দিয়ে এবার পুরো মুখমণ্ডল মশাই করলেন, এরপরে দুনো হাত মশাই করলেন, এটাই হয়ে যাবে, গোসলের ফরজ আদায় হয়ে যাবে। যদি কি থাকে আপনার কোনো গোসল করার মধ্যে যদি ওজর থাকে, ওই ব্যক্তির মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত ব্যক্তি, উনার তখন তৈমুম করাটা ইসলামের বিধান। কিন্তু সাহাবায়ে কেরামরা তাকে বলতেছেন না, তৈমুম করতে পারবে না, গোসল করতে পারবে। বাধ্য করে ওই মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত সাহাবীকে অন্যান্য সাহাবীরা গোসল করাইছে। গোসল করার সাথে সাথে ওই সাহাবী মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছে, কাতালুহুম কাতালাহুমুল্লাহ, তোমরাই তাকে হত্যা করেছো, আল্লাহ তোমাদেরকে হত্যা করো। ইন্নামা শিফাউল আইয়ি আস-সুয়াল, তোমরা জানো না কোন একজন জ্ঞানী ব্যক্তির কাছে আমার কাছে কেন জিজ্ঞেস করো? না জানার চিকিৎসা হচ্ছে, আপনি জানেন না এটা একটা রোগ, তার চিকিৎসা হচ্ছে জেনে নেওয়া। হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় দার্শনিক, এত বড় একজন বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তি হয়েছেন, তাকে জিজ্ঞেস করা হলো আপনি এতগুলো জ্ঞান কোথায় পাইলেন, কিভাবে অর্জন করলেন? তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আমি কোনো একটা বিষয় যখন না জানি, আমার যখন কোনো একটা বিষয় অস্পষ্ট থাকে, আমি একটা বিষয় জানি না, ওই বিষয় সম্পর্কে যে ব্যক্তি জানে তার কাছে গিয়ে শিখাটা আমি লজ্জাবোধ করি, আমার লজ্জা লাগে না শিখতে। এই জন্য জানা এবং মানা, ইলম এবং আমল, জানার জন্য স্থিতিশীলতার সহিত কোনো এক জায়গায় বসে বসে জানতে হয়। ইলমুন, এখানে লামের মধ্যে সাকিন, মধ্যবর্তী যেটা হরফ আছে, মাঝখানে যেটা হরফ আছে, এলমের মধ্যে ইলমুন, এটার মধ্যে সাকিন। সাকিন অর্থ অবস্থান করা, সুকুন। এই জন্য এলম অর্জন করার জন্য কোনো একটা জায়গায়, স্থিতিশীল একটা জায়গার মধ্যে গিয়ে অবস্থান করে এলম শিখতে হবে। আর আমলুন, এটার মধ্যে মধ্যবর্তী যেটা হরফ আছে মিম, এটার মধ্যে হরকত। হরকত হচ্ছে এক জায়গায় বসে থাকা না, হরকত হচ্ছে এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়া, সফর করা। এজন্য আমলের মধ্যে পাকাপুক্ত হওয়ার জন্য আমার সফর করতে হবে, আর এলমের মধ্যে পাকাপুক্ত হওয়ার জন্য সফরও করতে হবে, আবার কোনো একটা নির্দিষ্ট জায়গায়, স্থিতিশীল জায়গায় অবস্থান করে আমাকে এলম অর্জন করতে হবে। যুগে যুগে যারা বড় হয়েছে, নিজে নিজে নয়, কোনো একজন অপরজন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে নিজেকে সুপর্দ করতে হবে। এটাকে আল্লাহ বলতেছেন ওকুনু মা'আস সাদিকিন। এই তাকওয়াটা অর্জন হওয়ার জন্য দুইটা কাজ। একটা কাজ হচ্ছে এই তাকওয়া অর্জন হবে জায়গা হিসাবে, আরেকটা আছে যে সময় হিসাবে। সময় হিসাবে তাকওয়া অর্জন হবে রমজান মাসে, জায়গা হিসেবে তাকওয়া অর্জন হবে যে কোনো জায়গায় কোনো একজন আল্লাহওয়ালা, কোনো একজন বুজুর্গ আলেম, কোনো একজন তাকওয়াবান ব্যক্তি আসছে, আপনি খবর পাইছেন, আপনার কাছে তথ্য আসছে, আপনি নিজ কাজ কাম সেরে সুযোগ যদি থাকে ওই ব্যক্তির বৈঠকে, ওই ব্যক্তির মজলিসে গিয়ে আপনি বসেন। আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আলুসি আল বাগদাদি তাফসীরের রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন ওকুনু মা'আস সাদিকিনের অর্থ হচ্ছে খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, তোমরা তাদের সুহবত, তাদের সান্নিধ্যকে বাধ্যতামূলক করে নাও নিজের জীবনের জন্য। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ কাজ হিসেবে কোনো আল্লাহওয়ালা ব্যক্তির বৈঠকে মজলিসে গিয়ে বসাটাকে তোমরা বাধ্যতামূলক করে নাও। কেন? লিতাকুনু মিসলাহুম, ওই আল্লাহওয়ালার বৈঠকে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহওয়ালার তাওয়াজ্জু, নজরের কারণে তোমার অন্তরের মধ্যে তাকওয়া এবং আল্লাহর মুহাব্বত আল্লাহ পাক পয়দা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নাকা লাস্তা বিখাইরিন মিন আহমারা ওয়ালা আসওয়াদা, তুমি কালো, তুমি সুন্দর, তুমি চৌধুরী, তুমি শিকদার, তুমি রাজনৈতিক এমন পদে আসো, এই সমস্তগুলো, এই সমস্ত বিষয়, এগুলো দিয়ে তোমার জীবনের সফলতা আসবে না, তোমার ইহকালীন শান্তি পরকালীন মুক্তি আসবে না। পরকালীন মুক্তি এবং ইহকালীন শান্তি আসবে ইল্লা আন তাবযুলাহু বিতাকওয়া, তোমার অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয় তাকওয়া থাকবে, তখন তুমি দুনিয়া ইহকালীন জীবনেও তুমি শান্তিময় জীবন গঠন করতে পারবে, পরকালীন জীবনেও, আখিরাতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই তাকওয়া ব্যতীত গুনাহমুক্ত জীবন গঠন করা কখনো সম্ভব নয়। আপনি যতই আইন করেন, আইন কারা করে? আমাদের দেশের মধ্যে আইন করে কারা? যারা ক্ষমতাবান তারা, আবার অপরাধও করে কারা? তারা। তো যারা আইন প্রণয়ন করে তারাই যখন অপরাধী, তো তাদের ওই আইনটা পরিবর্তন করতে আর সময় লাগবে? সময় লাগবে না। এই জন্য আইন করে মানুষকে অপরাধ মুক্ত জীবন গঠন করতে পারবে না। আইনের মাধ্যমে হবে না, প্রশাসনের মাধ্যমেও হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করে অপরাধ ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবী অপরাধ মুক্ত হবে না। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দেশের টাকা পাচার করতে পারবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সুদের মধ্যে লিপ্ত হতে পারবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপন ভাইকে ঠকিয়ে জায়গা 2 ঘন্টা মেরে দিতে পারবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, পিতা ইন্তেকাল হওয়ার পর, বাপ মারা যাওয়ার পর বোনের সম্পত্তি আর দেয় না ভাইয়েরা,
ওই সম্পত্তির মধ্যে মার্কেট বানাই দিয়েছে। মার্কেট বানিয়ে এবার বড় বড় হুজুরদের মাধ্যমে বুখারী শরীফের দাওয়াত, সূরা নামের দাওয়াত পড়াইয়া দোয়া করাই, বেহেশতের মধ্যে ঢুকাইয়া দেয় হুজুরও। কিন্তু ওই জায়গার মধ্যে বুনের চোখের পানি আছে। কি হবে বলেন তো? এই জন্য সবকিছুর মূল হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া যেটা আছে। আল্লাহর ভয় যদি থাকে, অন্য আয়াতে আল্লাহ বলতেছে তোমরা যদি আমাকে ভয় করো, যত বিপদ যত ফিতনা আসুক, আমি আল্লাহ কুদরতিভাবে তোমাদেরকে ওই ফিতনা মোকাবেলা করে ওখান থেকে বের করার রাস্তা আমি নিজেই বাতলাই দেব। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যারা আল্লাহকে ভয় করে, যত কঠিন বিপদের মধ্যে পড়ো, ওখান থেকে উদ্ধার করার ব্যবস্থা আল্লাহ করবে। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। ইমামে আজম আবু হানিফাতুন নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি, সবাই তো চিনেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি কিতাব আকারে হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন তার নাম ইমাম আবু হানিফা। তার নাম ইমাম আবু হানিফা। এই কথা আমি কেন বলতেছি? আমার অনেক ভাইরা জুতার দোকানে চাকরি করে, কাপড়ের দোকানে চাকরি করে। উনি 5 টাকা দিয়ে ফুটপাত থেকে একটা বই নিয়েছেন। ওই বইটা পড়ে বলতেছে আবু হানিফা মুশরিক। নাউজুবিল্লাহ বলবেন না? আবু হানিফা হাদিস জানে না। আরে ভাই, সে যদি হাদিস নাই জানতো, পৃথিবীতে সর্বপ্রথম কিতাব আকারে হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমাম আবু হানিফা এত বড় একজন আলেম, এত বড় একজন মুজতাহিদ। উনি যেমন বড় আলেম, যেমন বড় মুজতাহিদ, তেমন বড় ব্যবসায়ী, তেমন বড় তাকওয়াবান। এমন তাকওয়া তার ছিল। একদিন সঙ্গীদের নিয়ে সফর করতেছে ইমাম আবু হানিফা, রাস্তা দিয়ে হাঁটতেছে। কিছু দূর গিয়ে দেখলো একটা রাস্তার পাশে বিল্ডিং বাড়ি, অনেক উঁচু বাড়ি। ওই বাড়ির ছায়া রাস্তার মধ্যে পড়ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকওয়া কাকে বলে? কত এক জিনিস, তাকওয়া আরেক জিনিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন ওই বাড়ির সামনে গেল, তখন দেখতেছে বাড়ির ছায়া রাস্তার মধ্যে পড়ছে। তখন ইমাম আবু হানিফা ওই রাস্তা দিয়ে আর যায় নাই, জমিনের মধ্যে নেমে গেছে, বুড়ে গেছে। ওই ছায়া যেন ইমাম আবু হানিফার গায়ে না লাগে। যখন বড় হুজুর রাস্তা দিয়ে না হেঁটে জমিনের মধ্যে নেমে গেছে, তো আর পিছনে যারা আছে এরা হাঁটতে পারবে? এরাও হুজুর অনুসরণ করে ওই দিক থেকে গেছে। কত দূর গিয়ে বলতেছে, হুজুর আমরা এতক্ষণ পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটতেছি, আসতেছি, রাস্তার মধ্যে হাঁটতেছি, ওইখানে এসে আপনি রাস্তার মধ্যে না হেঁটে জমিনের মধ্যে কেন নেমে গেলেন? তাকওয়া কাকে বলে? ইমাম আবু হানিফা বলতেছে, ওই বাড়ির মালিক আমার কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছে, কর্জ নিয়েছে। এখন হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা যাদেরকে কর্জ দিয়েছো তাদের হাদিও গ্রহণ করবে না, হাদিও গ্রহণ করবে না। আর আমি কর্জ দিয়েছি তাকে 1 লাখ। মৌসুমে মৌসুমে বিনি চাউল, তারপরে ক্ষেতের তরি তরকারি, সবজি। আর টেলিফোন করেন, হ্যাঁ আব্দুর রশিদ কোথায় তুই? বাড়িতে আসি তো, এখানে একটু তরি তরকারির প্রয়োজন ছিল। সবগুলো কি জন্য? ওই 1 লাখ টাকা দাম, 1 লাখ টাকা, এটা 1 লাখ টাকা থেকে গেছে। তো তরকারি নিছো যে ফোন করে, মধু নিছো যে, বিনি চাউল নিছো যে, দেশি মুরগ নিছো যে ওখান থেকে, এগুলা কিসের বিনিময়ে? রাসূল বলতেছেন, যাদেরকে তোমরা কর্জ দিবে তাদের হাদিয়া তোমরা গ্রহণ করবে না, সুদের আশঙ্কা হওয়ার কারণে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, আমি ওই ব্যক্তিকে, গড়ের মালিককে 10,000 টাকা ধার দিয়েছিলাম।
এখন ওই ব্যক্তির ঘর এটা, ওই ঘরের ছায়া যদি আমি বুক করি, আমার 10,000 তো আমি পাবো। ওই ঘরের ছায়া বুক করার কারণে যদি আল্লাহর আদালতে আমি আটকে যাই, তাকওয়া কাকে বলে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে বের হয়েছে, কতদূর যাওয়ার পর একজন মহিলা আসছে বুরকা গায়ে দিয়ে। আসার পর ইমাম আবু হানিফাকে বলতেছে, হুজুর একটু আমাদের বাড়িতে চলেন। কি জন্য? আমার আম্মা বেশি অসুস্থ, একটু কি আরবির মধ্যে কি একটা বলতেছে, আমি বুঝতেছি না, একটু আসেন। আচ্ছা, একজন আলেমকে যদি, যেমন এই আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর আজকে এখানে 25 বছর খেদমত করতেছে, এর অর্থ হচ্ছে আল্লাহর সাথে হুজুরের সাথে একটা মুহাব্বত আছে বিদায় আল্লাহর ঘরের মধ্যে এক জায়গার মধ্যে 25 বছর রেখে দিছে। হুজুর যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন ব্যবসায়ী যদি এসে হুজুরকে বলেন, হুজুর একটু আমার বাসায় আসেন। কি জন্য? আমার বাচ্চা একটা বেশি কান্না করতেছে, কোনো প্রকারের আমরা তাকে কান্না থামাইতে পারতেছি না, আপনি একটু আসেন, একটা দোয়া পড়ে ফুল দিবেন। হুজুর যাবে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর একটু আমার বাড়িতে আসেন। ওই মেয়েটা বুরকা গায়ে দিবে। যুগে যুগে আহলে হক উলামায়ে কেরামদেরকে মহিলাদের মাধ্যমে ফাঁসানো এটা নতুন নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটা বাড়ির মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার সাথে সাথে, বাড়িতে ঢোকার সাথে সাথে কিছু কুচক্রী মহল হিংসুক বাহির থেকে দরজা বন্ধ করে দিয়েছে। বাহির থেকে ভিতরে গিয়ে দেখতেছে ওই মহিলা ব্যতীত ইমাম সাহেব ব্যতীত আর কেউ নাই। ইমাম আনে বলতেছে, তুমি আমাকে এখানে মিথ্যে কথা বলে কি জন্য আনছো? তুমি বলছো তোমার আম্মা মারা যাচ্ছে, কি একটা আরবিতে বলতেছে, তুমি বুঝতেছো না? আমাকে ডাকছো, এখন আমি আসছি, এখানে তোমার মা নেই। মেয়ে আর কিছু বলে না। কিছুক্ষণ পর পুলিশ চলা, পুলিশ আসার পর দরজা খুলে ভিতরে ঢুকে দেখতেছে ইমাম আবু হানিফা এবং ওই মেয়ে আর কেউ নেই। তখন পুলিশ বলতেছে, আপনি এত বড় একজন আলেম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, এত বড় একজন আলেম, আপনি মহিলা নিয়ে এককভাবে এরকম একটা রুমের মধ্যে কি করতেছেন? ইমাম আবু হানিফা বলতেছে, ভাই আমি যদি এই মহিলার সাথে খারাপ কোনো উদ্দেশ্যে যদি এখানে আসতাম, তাহলে দরজাটা কি বাহির থেকে বন্ধ থাকতো না ভিতর থেকে বন্ধ থাকতো? তোমরা এই কথাও বুঝো না? প্রশাসন বলতেছে, ভাই হুজুর আসলে আমরা বুঝেও না বুঝি, উপরের নির্দেশ চলে, আমরা বুঝেও বুঝি না, উপরের নির্দেশ চলেন, যা আপনার বলার আছে সবগুলো আদালতে বলবেন। ওই মহিলা এবং ইমাম আবু হানিফা ওইজনকে থানার মধ্যে নিয়ে গেছে। তৎকালীন সময়ে থানার নির্দিষ্ট কোনো পোশাক ছিল, মহিলারা থানার ভিতরেও বুরকা পরে থাকত, মহিলাদের আলাদা আর পুরুষদের জন্য আলাদা। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে জেলের ভিতরে গেছে, কোনো প্রকারের চিন্তা নেই, কোনো টেনশন নেই। হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, আমাদের হাটহাজারীর সাবেক মুহতামিম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি শাইখ হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইংরেজরা হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে জেলখানার মধ্যে নিয়ে গেছে, ওখানে জেলের মধ্যে যে কয়েদিগুলো আছে, আসামিগুলো আছে, এদেরকে হুসাইন আহমদ মাদানী নুরানি কায়দা পড়াইতেছে। তো একজন গিয়ে বলতেছে, হযরত आप तो दारुल उलूम देवबंद में बुखारी शरीफ पढ़ाते हैं, यहाँ आकर नुरानी के कायदा क्यों पढ़ाते हो? তখন হযরত মদনী বলতেছেন, আমি বুখারী শরীফ যাকে রাজি করার জন্য পড়াইছিলাম, আজকে নুরানি কায়দা তাকে রাজি করার জন্য পড়াচ্ছি। আল্লাহওয়ালারা জেলখানার মধ্যে গেল, এটাকে খানাকা বানিয়ে দিল। ইমাম আবু হানিফা জেলের ভিতরে ওখানে বসে বসে 12 তাসবিহ জিকির করতেছে, তালিম করতেছে, কোরআনের তেলাওয়াত শিক্ষা দিতেছে, জামাত সহকারে নামাজ আদায় করতেছে, সবাইকে নিয়ে এভাবে একটা দ্বীনি পরিবেশ কায়েম করছে। তখন ওই দূর থেকে মহিলা যখন দেখলো
মাঝখানে লোহার পার্টিশন আছে, মহিলা গিয়ে বলতেছে, হযরত আমাকে মাফ করে দিবেন, আপনি এত বড় একজন আলেম, এত বড় একজন মাযহাবের ইমাম, আমি মাত্র 4000 টাকার জন্য আপনাকে এমন একটা অসম্মানী করলাম, আপনার ইজ্জত নিয়ে আমি অনেক বড় ক্ষতি করে ফেললাম, আমাকে মাফ করে দিন। ইমাম আবু হানিফা বলতেছে, মা, অসম্মানী বদনাম যা হবার ছিল সব হয়ে গেছে, এখন তুমি একটা কাজ করতে পারো, আর সেটা কি? আপনি যাই বলবেন আমি তাই করব। তখন ইমাম আবু হানিফা বলতেছে, এখনো তোমার চেহারা পুলিশ দেখে না, নেকাবাজ, এবং তোমার এখানে তোমার সেক্টরের মধ্যে যে দায়িত্বরত দারোগা আছে উনিও তোমাকে দেখে নাই, তোমার ঘর কোথায় সেও জানে না। তুমি একটা কাজ করো, যারা প্রকৃত তাকওয়াবান মুত্তাকী তারা যত কঠিন বিপদের সম্মুখীন হোক বের হওয়ার পদ্ধতি ব্যবস্থা করে দিবেন। ইমাম আবু হানিফা বলতেছে, তুমি এখন ওই দারোগাকে নিয়ে 1 ঘন্টার জন্য ফেরানো মুক্তি নাও, 1 ঘন্টা। তুমি বলবে যে আমি বাড়িতে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার আরেকজনকে দিতে হবে, এরকম কোনো একটা কথা বলে তুমি 1 ঘন্টার জন্য ফেরালো মুক্তি নাও, নিয়ে ওই দারোগা সহ তোমার সাথে যাবে, কিন্তু সে তো তোমার বাড়ি চিনে না, তুমি ওই দারোগাকে নিয়ে আমার বাড়িতে চলে যাবে। আমার বাড়িতে গিয়ে তোমার বোরকাটা আমার ওয়াইফকে পরাইয়ে দিবে, ওই দারোগার সাথে আমার ওয়াইফকে এখানে জেলের মধ্যে পাঠিয়ে দিবে, তুমি আমার বাড়িতে থাকবে, বাকি যা আদালতে বলা দরকার সেগুলো আমি আদালতে জজ সাহেবের সামনে বলবো। লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা, লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আন ইউযা ফাকিহুন লাহু ফিল আরদি আসারুন শরীআ فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفا بأن الناس في فقه عيال على فقه الإمام أبي حنيفة। ওই মহিলাটা দারোগাকে নিয়ে জেল থেকে বের হয়ে সোজা ইমাম আবু হানিফা সাহেবের বাড়ির মধ্যে চলে গেল। যিনি আছে উনি জজ সাহেবের সামনে বলতেছে, মাননীয় জজ সাহেব, দেখেন আপনি কি কাণ্ড, কিয়ামত আর কতটুকু বাকি, কি হয়েছে? এত বড় একজন আলেম, এত বড় একজন ইমাম, মাযহাবের ইমাম, সে ওই মহিলাকে নিয়ে একটা নির্জন স্থানে, আর কেউ নাই তৃতীয়, একাকী একটা স্থানের মধ্যে অনৈতিক কার্যকলাপ করার জন্য এক জায়গার মধ্যে এই এক জায়গার মধ্যে পাওয়া গেল, এক রুমের ভিতর। জজ সাহেব ইমাম আবু হানিফা সাহেবকে বলতেছে, আপনার কোনো উকিল আছে? ইমাম আবু হানিফা সাহেব বলতেছে যে, স্যার আমার কোনো উকিল নেই, আপনি যদি আমাকে অনুমতি দিলে আমি একটা কথা বলতে পারি। কি কথা বলেন? অনুমতি দেওয়া হলো, অনুমতি দিয়েছি। ইমাম আবু হানিফা বলতেছে যে, স্যার আমার প্রতিপক্ষ উকিল যে বলল আমি 3 থেকে 4 ঘন্টা ওই মেয়ের সাথে একাকী সময় কাটাইছি, এটা মিথ্যা কথা। আমি আজ থেকে 20 বছর পর্যন্ত ওই মেয়ের সাথে এক লেফের ভিতরে থাকি। বিআন্নান নাসা ফি ফাকহিন আয়ালুন আলা ফাকহিল ইমামি আবি হানিফা। তখন উকিল বলতেছে, হ্যাঁ জজ সাহেব দেখছেন, উনি স্বীকারোক্তি দিয়ে দিয়েছে। ইমাম সাহেব বলতেছে যে আমার বিবাহিত স্ত্রী। তখন পুলিশ যখন চেক করছে তখন দেখতেছে এটি ইমাম আবু হানিফা সাহেবের স্ত্রী। এখন ওই মামলাটা যারা করছে তাদের, এবং এই মামলা যারা যে উকিলে কি করছে ওই মামলা নিচে ওই উকিল সহ সবার বিরুদ্ধে মানহানি মামলা হয়ে গেল। আর কোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সসম্মানে তার স্থানে পৌঁছে দেওয়া। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে, যে সে যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক
আল্লাহ পাক ওই বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থাকে আইনিভাবে করে দিবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয়, তাকওয়া এগুলো অর্জন করে খোদাভীতি অন্তরে রেখে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবাই দোয়া করি, একে অপরের জন্য দোয়া করব। বিশেষ করে বাইতুল জান্নাত ঈদগাহ মাদ্রাসা একটা এলম এবং আমলের পরিবেশ, তালিম তরবিয়ার সমন্বয়ে প্রতিষ্ঠিত। এই দ্বীনি ইদারাকে যেন আল্লাহ কবুল করেন। এই দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে পুরা এলাকাবাসীকে যেন আল্লাহ ঈমান এবং আমলের মধ্যে অটল রাখেন। ময়দানে মাহাশর কিয়ামতের ময়দানে যেন ওই প্রতিষ্ঠান আমাদের নাজাতের সামান হয়, মুক্তির কারণ হয়। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবো এবং অত্র মসজিদের হযরত ইমাম সাহেব হুজুর মুদ্দাসিরুল আলী অসুস্থ, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘরের খেদমতের জন্য আল্লাহ পাক কবুল করেন। সবাই দোয়া করবেন এবং আমি নিজেও দোয়া চাই। এবং আমাদের 2000 মাদ্রাসা আপনারা জানেন, চিনেন, হযরত হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত, যিনি ফকির হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির ছেলে, বড় ছেলে। এই মাদ্রাসায় এখন ছাত্র সংখ্যা প্রায় 1200-এর ঊর্ধ্বে। 1200-এর ঊর্ধ্বে, কোথাও জায়গা নেই, সংকুলন হয় না। অনেক ছাত্র রাত্রিকালীন রাত্রে ঘুমায় মসজিদের ভিতরে, অনেক ছাত্র বারান্দায়, অনেক ছাত্র ক্লাসরুম। আমরা 3য় তলার একটা বিল্ডিং, একটা ভবন কাজ শুরু করেছি, ছাদও হয়ে গেছে, আরও কিছু কাজ বাকি আছে। আপনাদের বলার উদ্দেশ্য হলো আমি এখানে টাকা উঠাবে এরকম না। এখানে অনেক আল্লাহওয়ালা আছেন, মোনাজাতের মধ্যে যদি আমরা দোয়া করি, আল্লাহ এমন একজনকে আল্লাহ ব্যবস্থা করে দিবেন, একজনের দ্বারা সবগুলা হয়ে যাবে। কিন্তু আমাদের দোয়া তো করতে হবে। এজন্য দোয়ার জন্য আপনাদেরকে বলছি, মাদ্রাসার ওই ভবনের কাজটা যেন তাড়াতাড়ি শেষ করে। ছাত্রদের অনেক দূর থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন হাদিস শিখার জন্য আসছে, আমরা তাদেরকে একবেলা ভাত ডাল দিয়ে দিই, আর একবেলা সবজি দিয়ে দিই। থাকার জন্য একটা জায়গাও যদি আমরা দিতে না পারি, আল্লাহর কাছে কি দোয়া করি। আমাদের মহতামিম সাহেব হুজুর অসুস্থ, এই মুরব্বীদের জন্য দোয়া করবেন। মাদ্রাসার কাজটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।